কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো বন্ধুরা? 3 রকমের জবা, 3খানা জবা, একই দেখতে, লাল আর কমলা, তার মধ্যে একটু একটু লাল আছে, আর এখানে আছে লক্ষ্মী জবা। শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে জুন মাসের 20 তারিখ, এখন 10:15 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তবে চা খাওয়া হয়নি, বাসি কাজকর্ম হয়েছে। ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এখন ডাল সেদ্ধটা নাবিয়ে এখন চা বসিয়েছি। আর দোকান বাজার করে নিয়ে আসলাম আগে, এখন চাটা খাবো, কারণ হাজব্যান্ড সকাল সকালই বেরিয়ে যাবে আজকে কাজে, 11টা নাগাদ বেরিয়ে যাবে। আর টানা 4 দিন ধরে বৃষ্টি হয়ে গেল, এখন একটু বৃষ্টিটা কমেছে, তাও আকাশে মেঘও আছে। দেখো আকাশে মেঘ আছে, কিন্তু এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে। চা হয়ে গেছে, ফুটে গেছে, দুধ ঢেলে দিলাম। আর এই যে ভাত হয়ে গেছে, ভাত উতলেও গেছে, আর ডালটা হাফ সেদ্ধ হয়েছে। এই যে দেখো আলু পটলের রসা নেমে গেছে, আর এই যে ভাত হয়ে গেছে, টমেটো দিয়ে মুসুর ডাল হয়ে গেছে। আর কলমি শাকের চচ্চড়ি রান্না করবো। দেখো কলমি শাক কেটে রেখেছি, এই যে এতগুলো বাদ গেছে, এটা পরশু দিনের রান্না। আর এই যে আলু পটল, আলু এখনও কাটা হয়নি, আলু দোকান থেকে কিনে আনতে হবে। আলু ছিল যেগুলো তরকারি হয়ে গেছে। কুমড়ো, পটল, আর এখানে আছে কাঁঠালের দানা। এই কাঁঠালের দানা আর আলু দিয়ে তরকারি করবো। শাকগুলো 2 দিন আগেকার, 2 আঁটি এনেছিলাম, অনেকগুলো ছিল, ভাজা করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। আলু কুমড়ো দিয়ে, বড়িও আনা রয়েছে এখানে, বড়ি দিয়ে তরকারি করবো। আমার মা করতো, খুব ভালো লাগতো খেতে। আর লাস্টে তরকারিটা নামানোর আগে মা আম তেল দিত, খুব সুন্দর সেন্টও হতো, খেতেও খুব ভালো লাগতো। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, এখনই বেরিয়ে যাবে কলকাতায় কাজে। হাজব্যান্ড রেডি হয়ে গেছে কাজে যাবে বলে, 11টা বাজতে 5 মিনিট বাকি আছে এখন। এই যে দেখো কলমি শাকের জন্য বড়ি ভেজে তুলে রেখেছি। এই যে আলু কিনে এনেছি, এবার আলু, কুমড়ো, পটল, আর এই দেখো কাঁঠালের দানা। কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। এবার এটা হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে কলমি শাক ধুয়ে এনে জল ঝরিয়ে রেখেছি, যেটুকু রয়েছে এটা দিয়েই করবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে শাকটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, মজলে তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দেবো। আর কিছু মশলা পড়বে না এর মধ্যে, আর মিষ্টি দেবো, আর লাস্টে আম তেল দেবো। এই দেখো 2 দিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। এখানটা হচ্ছে কলমি শাকের তরকারি, জল দেওয়া হয়ে গেছে, সেদ্ধ হোক। আর এদিকে পটল আর আলু ভাজা করতে দিয়েছি। এই দেখো পটল, 2 দিকে কড়া না চাপালে তাড়াতাড়ি রান্না শেষ হবে না। টুকটুক করে অনেক কিছুই রান্না হয়ে গেল। টমেটো দিয়ে ডাল, পটল আলুর রসা, আলু ভাজা, আলুর সাথে পটল ভাজা, আর কলমি শাকের চচ্চড়ি। কলমি শাকটা কালকেই করার ইচ্ছা ছিল, কিন্তু কালকে করা হয়নি, সেই জন্য আজকে করতেই হলো। 2টো তরকারি, ডাল আর ভাজা, 4 রকম হলো, ভাত নিয়ে 5 রকম। কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা। আজকে আবার যেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ঘেমে চান হয়ে যাচ্ছি, জামা পুরো ভিজে যাচ্ছে। কিন্তু মেঘলা আকাশই হয়ে রয়েছে, পুরো পরিষ্কার হয়নি, রোদও ওঠেনি, তাও কটা কাচবো বলে গামলায় ভিজিয়েছি। আর রান্না শেষ হয়ে গেছে। আর 2টো বালতিতে, হাঁড়িতে জল তুললাম, 5-6খানা বোতলে জল ভরলাম। আবার একটু হাওয়া খেতে বসেছি, আবার কাচবো, বাসন মাজবো, ঘর ঝাড় দেবো, গ্যাস ওভেন মুছবো, তারপরে স্নানে যেতে পারবো। এখন একটুখানি হাওয়া খেতে বসলাম। হাওয়া খাওয়া মানে একটু ব্লাউজ হেম, তারপর টিভিতেও ব্লগও চালিয়েছি। এই যে পজ করে রেখেছি এখন। এই যে বাসন কোসন এখনও নামানো হয়নি, 2 দিকে 2টো কড়াই বসানো। এই যে এদিকে কয়েকটা বসিয়েছি, এই যে হাঁড়িতে জল ভরা হয়ে গেল, গামলাটা বসিয়ে দেবো। তো কাজ সেরে যে জামা কাপড় ভিজিয়েছিলাম দেখালাম তোমাদের, কেচে ধুয়ে মেলে। রোদ কিন্তু ওঠেনি, বৃষ্টিও হচ্ছে না, মেঘলা আকাশ, তাও কেচে দিয়েছি, কয়েকটা কাচার ছিল। আর ঘর মুছলাম, ঘর ঝাড় দিলাম, গ্যাস মুছলাম, গ্যাস বলতে ওভেনটা মুছলাম, মুছে তারপর স্নান করে উঠলাম। স্নান করে উঠে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে হাজব্যান্ড দিয়ে যাওয়ার সময় পাইনি, তাই আমাকেই পুজো দিতে হলো। এই যে সব গাছের ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর একটা জিনিস দেখো, এই যে আমাদের গাছের কাঁঠাল একটাই হয়েছিল, ধরেছিল অনেকগুলো, পাকেনি এখনও। হাজব্যান্ডকে বললাম কেটে দাও, ঘরেতেই পাকা হবে। এই একটাই দাঁড়িয়েছিল, মানে একটাই হয়েছে আর কি। খুব ভালো লাগে নিজেদের গাছের জিনিস হলে। এটাকে এবার পাকানোর জন্য অপেক্ষা করব, পাকার জন্য। ভাত বেড়ে নিয়েছি, পটল আলু ভাজা, কলমি শাকের চচ্চড়ি, পটল আলুর রসা, আর টমেটো দিয়ে ডাল। আর এইটা আমার ভাত,
এটা ছেলের ভাত, আর পাকা আম কেটে নিয়েছি। পটল আলু ভাজাটা কমই নিয়েছি, কারণ একবার খেয়েছিলাম। এখন উঠেছি, ওঠার পরে ব্লাউজ হেম করছিলাম, টিভিতে ব্লগ দেখছিলাম, ভূতের গল্প দেখছিলাম, শুনছিলাম। আর এখন বাসন মাজবো, বিকেল হয়ে গেছে, কলে জলও চলে এসছে। আর আমি একটু রেস্ট নিই বিকেলবেলাতে, কেন দুপুরবেলা যদি ঘুমায় অনেকক্ষণ ঘুমিয়ে পড়বো, তাহলে সেলাইটা কম হবে, সেই জন্য বিকেলবেলা শুই। দেখো আমার পিছনে জবা গাছগুলো, সব ফুল তুলে তো পুজো দিয়েছি। 3টে জবা হয়েছিল। আর এই যে কলে জল এসে গেছে, 4টের জল, 4টে 10-15তে জল আসে। বাসন ভিজিয়ে দিয়েছি, ভাত খাওয়ার বাসনগুলো দুপুরের, সেগুলো মেজে ফেলবো। তারপর জামা কাপড় যেগুলো আছে ঘরে হাওয়াতে দিয়েছি দড়িতে, আর কটা রয়েছে, ধরছে না দড়িতে, দেখে অন্য জায়গায় রাখবো। আবার রাত্রে মশারির গায়ে সব ভিজে জামা কাপড়গুলো দিয়ে দিই, হাওয়াতে গন্ধটাও চলে যায়, অনেকটা শুকিয়ে যায়। যাই হোক, চলো বাসনটা মেজে নিই। দেখো কলে জল পড়ে যাচ্ছে, যে বাসন ভেজে নিই। এখনও পুরোপুরি সন্ধে হয়নি, এখন 6টা 15 বাজে। ঘুম থেকে উঠলাম, সেই বাসন টাসন মেজে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে আবার রেডি হয়ে গেছি। এখন টিউশনি করব, বাচ্চারা আসবে পড়তে, তার জন্য। আর আজ বিকেলে চা এখন আজকে খেলাম না, এই যে ব্লাউজ নিয়ে বসেছি, বাচ্চারা আসবে তারপর টিউশনি শুরু হবে। এই যে আজকে সবাই পড়তে এসছে, আজকে 3জন। গেছিলো মামার বাড়ি, চলে এসছে, আজকে থেকে পড়তে এসেছে। 7:30 বাজে। টিউশনি করা হয়ে গেছে, জলখাবারও খাওয়া গেছে। ওই যথারীতি মুড়ি আর কলমি শাকের তরকারি করেছিলাম, কুমড়ো ছিল ওর মধ্যে, খেতে বেশ ভালো লাগে, ওটা দিয়ে মুড়ি খেলাম। আর কাঁঠালের দানা দিয়েছিলাম, তো হেভি খেতে হয়েছে, সুন্দর হয়েছে তরকারিটা খেতে। আর আম তেল দিয়েছি, আর আম তেলের গন্ধটা, টেস্টটাও রয়েছে, বেশ ভালো লাগলো খেতে, মুড়ি দিয়েও আর ভাত দিয়েও। যাই হোক, এখন ডাল তরকারি গরম করতে দিয়েছি, তারপর ভাতের হাঁড়িতে চালও দেওয়া হয়ে গেছে, ভাত বসাবো। আর এখন টিভিতে ব্লগ দেখছি, আর একটুখানে হাওয়াও খেয়ে নিই। আজকে আর বৃষ্টি হয়নি, কিন্তু সারাদিন মেঘলা মেঘলা গেল, গরমও লাগছে প্রচণ্ড। যাই হোক, টিভি দেখি এখন একটু, আর মাঝে মাঝে গিয়ে তরকারি দেখতে হবে। ভাত বসানো হয়ে গেছে বন্ধুরা, আর এখন ফোন করলাম, বাবা মার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো মনটা। বাবার জ্বর হয়েছিল, মায়ের জ্বর হয়েছিল, এখন শরীর ঠিক আছে, তাই ফোন করে কথাটা বলে ভালোই লাগলো। এখন 5 মিনিট বাকি, আমাদের 3জনের খাওয়া গেছে, আমার বড় ছেলে, ছোট ছেলে, হাজব্যান্ড এখন বাড়ি ফিরলো। আমি তো 10:30টায় খাই, আর এখনই ফিরেছে, আবার বাইরে মনে কাউকে ফোন করতে গেল, ড্রেস চেঞ্জ করছে। আর দেখো মোমো দিয়েছে আজকে টিফিনে, 2 রকম মোমো, একটা সাদা একটা হলুদ, আমি জানি না ঠিক, এখনও তো খেয়ে দেখিনি। আর এই যে চাটনি আছে। হলুদগুলো কি মোমো হতে পারে রিন্টু, জানিস? দেখ টাকা। মোমোটা খেলাম, দুটোই চিকেন মোমো ছিল, আর চাটনিটাও খুব ভালো, হেভি টেস্টি খেতে মোমোটা। আর চাটনিটাও প্রচণ্ড ঝাল, কিন্তু তাও ভালো লাগছিল। যাই হোক বন্ধুটা, আজকে সকাল থেকে রাত অবধি তোমাদের ব্লগটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। তোমরা সবাই কমেন্ট করো, লাইক দিও, এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।